আসসালামু আলাইকুম। গতকালকে ৩ টা কারণ বলছিলাম যে 90% বিজনেস ৬ মাসের মধ্যে বন্ধ হয়ে যায় কেন? সো আজকে ৩ টা কারণের সমাধান বলব। সর্বপ্রথম বলেছিলাম যে হিউজ স্টক করার কারণে লসের সম্মুখীন হন। সো এই জায়গায় কি করবেন? আপনি একটা প্রোডাক্ট দেখলেন ট্রেন্ডিং এ চলতেছে, আপনার যেই ধরনের বিজনেস হোক না কেন আপনি চিন্তা করলেন যে এই প্রোডাক্টটা আনবেন। আনার আগে চিন্তা করেন এই প্রোডাক্টটা কাস্টমার কেন কিনবে? অ্যান্ড কেন আপনার অডিয়েন্স এটা পছন্দ করবে? আসলে আপনার অডিয়েন্সগুলো এটা চাচ্ছে কিনা? সো প্রোডাক্ট আনার আগে এই প্রশ্নগুলো নিজেকে করবেন। দেন আপনি ওই প্রোডাক্টে হিউজ স্টক না করে ৩ থেকে ৪ টা মিনিমাম কোয়ান্টিটি আনেন, ভালো ফটোশুট করেন, ভিডিও কনটেন্ট রেডি করেন। দেন হচ্ছে ছোট করে একটা অ্যাডস রান করেন মার্কেটে কেমন চাহিদা এটার। দেন হচ্ছে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে অ্যাড অথবা মেসেজ অ্যাড রান করার পর রেসপন্সের উপর নির্ভর করে দেখতেছেন ভালো রেসপন্স আসতেছে অ্যান্ড আপনার অডিয়েন্সও পছন্দ করতেছে, তাহলে আপনি হিউজ স্টক করেন, ওটার উপর কোয়ান্টিটি আনেন, সমস্যা নেই। ২ নম্বরে বলছিলাম যে সর্বপ্রথম কী করেন, এসে বিজনেসে বুস্ট রান করে দেন অথবা অ্যাড রান করেন, বাট কন্টেন্ট রেডি করেন না, ট্রাস্ট হওয়ার মতো কোনো যোগ্য কিছু করেন না। সো এইখানে একটা মিস্টেক করেন। এই সর্বপ্রথম কী করবেন, আপনার বিজনেসে রেডি শুরু করার পর অ্যাডস বা বুস্ট রান না করে সর্বপ্রথম হচ্ছে আপনার প্রোডাক্টের অনেকগুলা রিভিউ ভিডিও অথবা বিহাইন্ড দ্য সিনের ভিডিও, প্রোডাক্টের রিভিউয়ের ভিডিও, ভালো কন্টেন্ট রেডি করে দেন হচ্ছে আপনার ফেজে ছাড়তে থাকেন। মিনিমাম 1 উইকের মতন ছাড়তে থাকেন, যাতে একটা মানুষ আপনার ফেজটা ভিজিট করলে বিশ্বাস হয় না এখান থেকে আমি স্ক্যামের শিকার হব না, এখান থেকে নিয়ে আমি যে কোনো সময় প্রোডাক্ট অর্ডার করতে পারি, আমার ভালো বেস্ট প্রোডাক্টে পাবো আশা করে রাখতে পারে আপনার অডিয়েন্স। সো সর্বপ্রথম হচ্ছে মানুষের ট্রাস্ট বিল্ড আপ করেন, ভালো কন্টেন্ট রেডি করেন, তারপরে আপনি অ্যাডসে যান। আর ৩ নম্বরে হচ্ছে হিসাব না রাখা। এখানে হচ্ছে আপনারা কী করেন, প্রোডাক্ট আনেন, একটা নিজের মতন প্রাইস নির্ধারণ করেন, দেন তারপর হচ্ছে লস, মনে হচ্ছে লাভ বাট দিন শেষে পড়লে আপনার লস। সেখানে হচ্ছে আগে আপনার প্রোডাক্টটা আনেন, প্রোডাক্ট কস্ট, অ্যাড কস্ট, ডেলিভারি চার্জ, রিটার্ন সব কিছু হিসাব নিকাশ করে মার্কেটে প্রোডাক্টটার প্রাইস করে আপনার কম্পিটিটররা কত সেল করেছে তার পরিমাণ একটা আপনি প্রাইস নির্ধারণ করেন, যাতে আবার কম্পিটিটর থেকেও বেশি না হয়ে যায়, আবার কমও না হয়ে যায়, আবার আপনার যাতে লসও না হয়ে যায়। সবগুলো হিসাব নিকাশ করে আপনি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করেন অ্যান্ড হচ্ছে আপনি প্রতি সপ্তাহে হিসাব নিকাশ করেন আসলে আপনি লসে আছেন নাকি আপনার লাভে আছেন। অ্যান্ড হচ্ছে প্রথম ৩ মাসে যে প্রফিট হচ্ছে আর টাকা না খরচ করে আপনি ওই টাকাগুলো রাখেন, আপনার বিজনেসে আবার রিইনভেস্ট করেন। এইভাবে আপনি ডে বাই ডে আপনার বিজনেসটাকে গ্রো করবেন। সো যে ৩ টা কারণ বলছিলাম, এই ৩ টা যদি আপনি আপনার বিজনেসে স্টেবল করতে পারেন তাহলে আপনার বিজনেসটা ডে বাই ডে ইনশাল্লাহ গ্রো হবে। সো আজকে এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট যে কোনো টিপস পেতে পেজটা এখনই ফলো করুন।